কোন মোড় কট হইলো? বলে ভাষা কাকা সুন্দর সুন্দর সম্মানিত দর্শক, আজ সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। একটু লাইভ এই পর্যন্ত আজকের খেলার ফলাফল সিরাজগঞ্জ 3, পাবনা 2। লাইভ আমার দোষ। আগামী 11 জুলাই সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের খেলাটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? গুয়াহাটি স্কুল মাঠ প্রাঙ্গণে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। যে দুটি দল খেলছেন তার এক প্রান্ত রয়েছে পাবনা জেলা ফুটবল একাদশ, অপর প্রান্তে রয়েছে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। যদি খেলা দুটা দলের খেলায় যদি ভালো লাগে, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, বর্তমান হলুদ দল অর্থাৎ পুলে আছে সিরাজগঞ্জ, পশ্চিমে আছে পাবনা। গোলটা হয়ে এলো না, গোলটা মিস্টেক হয়ে গেছে। কত দর্শক দেখছেন প্রতিবন্ধী খেলা দেখার জন্য, অনেক দর্শক চলে আসছে। সো আমি লাইভটা করতেছি, এই জন্য আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকে আছেন দেশের ভিতরে, দেশের বাইরে আছেন, অনেকে দেখবেন, লাইভটা শেয়ার করে দিবেন, সবাই দেখব। আক্রমণ চলতেছে, দেখা যাক কি হয়। এক গোলে 7-7টা গোল দিয়েছেন আমাদের ভাষা কাকা। ভাষা কাকার দৃষ্টি আকর্ষণ করতে সুন্দর সহস্তাদের মার গোল, গোল হয়ে গেল, গোল গোল। ও ডিগ বাজে দিবেন না, পড়ে গেল, ডিগ বাজে দিবেন না, পড়ে গেল। দেখেন দর্শকদের সব দর্শকদেরই মুখে হাসি, কত সুন্দর হাসি, সবার মুখে হাসি। এই খেলাটা উপভোগ করার জন্য কমিটি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে খেলাটি আপনারা উপভোগ করতে পারেন, আব্দুল কাদের, মফিজুদ্দিন, সাইদার হোসেন, আব্দুর রশিদ এবং ডাক্তার আসলাম উদ্দিন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জ্ঞাপন করবো, আগামী ধন্যবাদ জ্ঞাপন করবো ওই দিন 11 জুলাই, তারা যদি সুন্দরভাবে দর্শকদের এরকম আনন্দ দিতে পারে। আমাদের মাঝে আজকের যে রেফারি দায়িত্ব পালন করলেন ইন্টারন্যাশনাল পর্যায়ে, উনি যদিও প্রতিবন্ধী, তারপরে ইন্টারন্যাশনাল পর্যায়ে বাঁশি দিয়ে থাকেন। এই ক্ষুদ্র মাঠে আসার কথা নাই, তারপর আমাদের অনুরোধ এসে এখানে এসেছে বাঁশি দেওয়ার জন্য। আসলে আর যারা লাইসেন্সের দায়িত্বে আছেন, গুয়াহাটি চরপাড়া মোহাম্মদ মানসুর উদ্দিন, উনিও প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী, অর্থাৎ সবকিছু খেলোয়াড় এবং রেফারি এবং লাইসেন্স সবই প্রতিবন্ধী, অটিজম, এদের সমন্বয়ে আজকে খেলাটি আপনারা উপভোগ করলেন এবং আনন্দ উপভোগ করছেন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্ভবত আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই সেমিফাইনাল খেলাটি সমাপ্ত হতে যাচ্ছে। খেলাটি কেমন লাগে, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন।
কর্তৃপক্ষকে একটি উৎসাহ উদ্দীপনা দেবেন, তারা যেন 11 জুলাই রোজ শুক্রবার ফাইনাল খেলাটি আরো